500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল চেয়ে সংসদে কথা বলেছে ব্যারিস্টার AKM খোকন, মাননীয় সংসদ সদস্য। তিনি প্রস্তাব করেছেন এটি সংসদে। এতে করে অনেক অর্থ কালোপাচার থেকে এবং কি যারা ব্যাংকে টাকা না রেখে বাড়িতে টাকা রেখেছে সেটা ব্যাংক ফিরে পাবে আবার যখন এটা বাতিল করে দেওয়া হবে, অথবা আবার অনেকেই এর সুবিধা পাবে। এই মন্তব্য করেছেন সংসদ অধিবেশন AKM খোকন সাহেব। দেখেন, মানুষ ব্যাংকে টাকা পাচ্ছে না। ৭৫,০০০ গ্রাহক তারা ব্যাংকে টাকা রেখে টাকা পাচ্ছে না। 5টি ব্যাংকে টাকা গেলে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। তাহলে মানুষ কোন হিসাবে টাকা রাখবে? আর যারা বাড়িতে টাকা রেখেছে, ওই সংসদ সদস্যের ভাষ্যমতে যারা বাড়িতে টাকা রেখেছে সেই টাকাগুলো বৈধ নাকি অবৈধ সেটা তারা ভাবছে। কিন্তু আমার বৈধ টাকাই তো ব্যাংকে রেখেছি, সেই টাকাটা আমি ফেরত পাচ্ছি না। তাহলে মানুষ বিশ্বাস আস্থা কোথায় পাবে? ব্যাংকে গেলে পাবে নাকি কোথায় পাবে? এই জন্য কি তার বাড়িতে টাকাগুলো রেখেছে। এখন কমেন্টে আপনারা উত্তর জানাবেন যে টাকা এখন কোথায় রাখলে মানুষ সুবিধা পাবে, ব্যাংকে নাকি ঘরে? যাই হোক, এটা একটা প্রশ্ন হয়ে গেল। এখন মূল কথা হচ্ছে যে 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিল চেয়েছে, যে এতে আপনার মন্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, 500 এবং 1000 টাকা নোট যদি বাতিল করে তাহলে অনেক টাকা বলে সুরক্ষা পাবে সরকারের বাজেট খাতে, এতে ভর্তুকি পূরণ হবে। কারণ অনেকে কালোবাজারি করে টাকাগুলো বাহিরে পাচার করছে কিংবা ঘরে রেখেছে, সেগুলো মানুষ 2 মাস সময় যদি উনি উল্লেখ করেছেন 2 মাস সময় দিলে 2 মাসের মধ্যে ব্যাংকের টাকাগুলো ফেরত দেবে। এতে কি মানুষের টাকাগুলো সরকারের কাছে যাবে, আর মানুষ শুদ্ধকরণ মানে কর দিবে 25%, 20% কর দিয়ে এটি আবার শুদ্ধ করে নিয়ে আসবে। এতে সরকারের বাজেটের ব্যয়টা যে আছে সেটা অনেকটা বলে পূরণ হবে। আর বিদেশ থেকে যারা টাকা পাঠাচ্ছে, অর্থনীতি দেশের চাকা সচল করে রেখেছে, তারা বেশি বেশি রেমিটেন্স পাঠাবে। আর এই দেশের চাঁদুরা, বড় বড় চাঁদুরা, এটা কী করবে? এই মাল আবার ওই দেশে এই দেশের টাকাগুলো বাইরে নিয়ে কি লেবেল করে দিচ্ছে, তাদের প্রয়োজন মেটাচ্ছে। দেশের সুবিধা দেশে অন্য দেশে মানুষেরা পাচ্ছে। কতিপয় এই দেশের মানুষেরা বসবাস করছে যারা বিদেশে, বড় বড় দেশে, তারা কি এই দেশের পাচার টাকাগুলো ওই দেশে প্রচার করে তারা দিন চলছে। আপনি আমি আহমক যারা চাঁদু, তারা শুধু চেয়ে চেয়ে দেখছি আর শুনছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগা। এখন একটাই প্রশ্ন, যে এই টাকা যদি বরবাদ করে দেওয়া হয় 500 এবং 1000 টাকা, তাহলে কি সকল কিছুই সমাধান হবে? আমার তো মনে হয় না। তবে যারা টাকা নিয়ে বেশি বেশি অর্থ উঁচু পাহাড় করছে, তাদেরকে আগে ধরা দরকার। আপনারা কি বলেন? শুধু টাকা বাতিল করলেই হবে না। অবশ্যই বাদবাকি প্রশ্নগুলো, কমেন্টগুলো আপনার কাছে ছুড়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সিদ্ধান্ত আপনাদের।